যা যা যা, এই দুতলাকে বিয়ে কর আর আমার ছেলেটার পিছু ছাড়। কি হয়েছে মা, তুমি এমন কেন করছো? বাবা তুই এসেছিস ভালো হয়েছে, তোর বোন না এই দুধের আলার প্রতি প্রেম জেগেছে, বুঝেছিস? কি বলছো, কি মাথা ঠিক আছে তোমার? মা মাথা আমার এতদিন ঠিক ছিল না, কিন্তু এখন ঠিক হয়েছে। আমি তোর সম্পর্কে যেগুলো যেগুলো দেখে আমার মাথা একদম হিট হয়ে গেছে। এভাবে তুই রসে কষে ওই দুতলার সাথে কথা বলিস? মা এগুলো সব মিথ্যে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আমি মিথ্যে কথা বলছি তাই না? তাহলে তুই যে সেদিন একটা ছেলের সাথে কি রসে কষে কথা বললি? তুমি চিন্তা কেন করছো? আমি তো আছি, আমি সকল টাকার ব্যবস্থা করব, বুঝেছো? আরে মা ওটা তো পত্রিকাওয়ালা ছিল, ওর বাচ্চা অনেক অসুস্থ, তাই আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম যে আমি ওকে টাকা দিয়ে হেল্প করব। আর তুমি এগুলো আমার সম্বন্ধে ভাবলে? কারোর সাথে ভালো ব্যবহার করলে এই নয় যে তার ক্যারেক্টার খারাপ। মা ও তো সত্যি কথাও বলতে পারে, ওর কথা তুমি একবার বিশ্বাস করো। আরে বাবারে বাবা, তুই ওকে বিশ্বাস করিস না, ও তো খারাপ। ও যাকে পায় তার সাথে রং ঢং ধরে কথা বলে, ও কাউকে বাঁচে না রে। মা তুমি আগে তোমার চিন্তা চেতনাকে পরিবর্তন কর। আরে বাবা আমি সবার সাথে ভালো ব্যবহার করি, এটা মানে কি আমি খারাপ হয়ে গেলাম? কেন? আমি কি সবার সাথে ভালো ব্যবহার করে মিষ্টি করে কথা বলতে পারি না? তুমি গরিবদের নিচু চোখে দেখো আর আমি সবাইকে সমান চোখে দেখি, এটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য, বুঝেছো? এই ভালো মন মানসিকতার মেয়েটির জন্য লাইক সাবস্ক্রাইব করে যাবেন।